নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ দারুণ স্বাদের একটা সর্ষে ছিমের রেসিপি নিয়ে এসেছি, যেটাকে সিম চচ্চড়ি বলে থাকি। দারুণ টেস্টি হয় খেতে। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। এই যে ছিমগুলো হচ্ছে তোমার কি বলবো, এগুলো হচ্ছে কালো কালো দেখতে হয় একটু, আর এই ছিমটা খুব মিষ্টি মিষ্টি লাগে খেতে। তো দেখো প্রথমে আমি সিমটা একটু ছাড়িয়ে নিচ্ছি, যে এর দু সাইডে যে আঁশটা থাকে ওটাকে আমি বের করে নিচ্ছি। এটাকে আর বটি না হলেও চলবে, ছুরি না হলেও চলবে, হাতে করে করে ছাড়ালে এর ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা। দেখো এবার আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা। সোজা চলে এসেছি ছাদে। আমি ছাদে রান্না করছি, তোমার মাটির উনুনে ভাত হচ্ছে, আর এই যে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার ছিমগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। আর এই ছিমটা করতে বেশি টাইম লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নুন দিয়ে দেওয়া হচ্ছে, হলুদও দিয়ে দিলাম। এবার আরেকটু নেড়ে নেব। আর এটা একটু নিভু আছে, আস্তে আস্তে করলে ভালো হয়, কিন্তু ওই যে আমার কাঠের জাল খুব জোরে হয়ে যাচ্ছে, ওই জন্য কন্টিনিউ নেড়ে যেতে হচ্ছে। তো দেখো খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায়, একদম সেদ্ধ হয়ে এসছে। এবার ওপর থেকে যে সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। এটা ঠিক নামানোর আগেই সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে, প্রয়োজন মতন যে যেমন বাটাটা খাবে সে সেরকম দিয়ে দেবে। আমি খুব বেশি দিলাম না, অল্প মাত্রায় দিলাম, কারণ আমার শ্বশুর বয়স্ক মানুষ, সেও খাবে, অল্প সর্ষে দিলাম। আর তোমরা যদি চাও এখানে আরেকটু বেশি সর্ষে বা একটু পোস্ত মিশিয়ে করতে পারো। আর এইটা সত্যি ভীষণ ভালো হয় গরম গরম ভাতের সঙ্গে, দুপুরবেলা খেতে ভীষণ মজা লাগবে। আর এইটা একদম পুরো শীতের দুপুরে রান্না হচ্ছে, আর দুপুরে ছাদের বসেই খাওয়া হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।